আমরা আপনাদেরকে নিয়ে যাব খাগড়াছড়ি। দেখাবো আলুটিলা গুহা, হর্টিকালচার পার্ক, কিছু সুন্দর সুন্দর ঝুলন্ত ব্রিজ। সাথে থাকছে খুব সুস্বাদু কিছু ফুডের সন্ধান, যা অসাধারণ এক কথায়। সবকিছুর সাথে থাকছে আরো সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আমরা সাজেক থেকে রওনা হয়ে যাই খাগড়াছড়ির উদ্দেশ্যে। আমরা দুপুর 1:27 মধ্যে পৌঁছে যাই খাগড়াছড়ি। খাগড়াছড়ি থেকে সর্বপ্রথম আমাদের দুপুরের লাঞ্চটি করে নিই সিস্টেম রেস্টুরেন্ট থেকে। সেখানে 390 টাকায় কালাভুনা নিয়ে আমরা খাওয়া দাওয়া করে জসিমউদ্দিন মামার গাড়িতে করে রওনা হয়ে যাই। এখন আমরা আমাদের দিনের প্রথম স্পট আলুটিলা গুহার উদ্দেশ্যে রওনা হয়েছি। যেতে সময় লাগবে আনুমানিক 20 মিনিট। আমরা সেখানে যেয়ে ব্লগটা কন্টিনিউ করছি, আপনারা সাথেই থাকুন। আমরা জনপ্রতি 40 টাকা দিয়ে টিকিট কেটে নিই ভিতরে প্রবেশ করার জন্য। আমরা ভিতরে প্রবেশ করলাম আলুটিলা গুহা, সামনের দিকে যাচ্ছি। আমরা গুহার সামনে থেকে ইনশাল্লাহ ব্লগটা কন্টিনিউ করব। এখনো মনে হয় কিছুটা দূর যাচ্ছি। খাগড়াছড়ি মানেই পাহাড়, শুধু যে সাজেকের ওটুকুই যে পাহাড় টাহাড় তা কিন্তু না, পুরোটা জুড়ে পাহাড় আমরা দেখতেছি। আপনারা একটু দেখেন, বেশি কথা না বলে উপভোগ করতে থাকি। ঢোকার শুরুতেই হাতের ডানে এই সুন্দর হলুদ ব্রিজটি দেখতে পাবেন। এর থেকে একটু সামনে গেলে দেখতে পারবেন সুন্দর একটি সাদা ঝুলন্ত ব্রিজ। তার থেকে একটু সামনে গেলেই দেখতে পাবেন এমন সুন্দর একটি ভিউ পয়েন্ট। তার থেকে একটু আগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন কিছু সুন্দর পার্ক, যেখানে ফুল আছে, সুন্দর সাজানো একটা পার্ক আর কি। জাস্ট এই পার্কগুলো আপনারা আগে এক্সপ্লোর করবেন, পরে কিন্তু এনার্জি পাবেন না। এই সব ঘুরে আপনারা চলে যাবেন আলুটিলা গুহা দেখতে। সরু এই রাস্তাটা ধরে গুহার দিকে যেতে হয়, আমরা সেখানে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। গুহার শুরুর দিকে আর কি ফার্স্ট। প্রচুর দুর্গম ভাই, এই দেখেন ঝিরি। যাচ্ছি সামনে, এই দেখেন সবাই ওরা। চলো চলো চলো, গুহাটা ভয়ঙ্কর। আমরা অবশেষে গুহার শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে রায়হান, মুরসালিন, এই যে মাশরাফি, আমরা শেষের দিকে। হ্যাঁ, আমরা কিন্তু উল্টা ঢুকেছি আর সোজা ঢুকতে পারিনি, আমরা কিন্তু মুখ দিয়ে বের হবো। বের হয়ে এসেছে আমরা। হ্যাঁ, আলুটিলা সেই অন্ধকার গুহা জয় করে ফেলেছি। তো এখন নেক্সট আমাদের সামনে টার্গেট হচ্ছে উপরে উঠাটা। কিন্তু পুরা ওই যে গুহা, আমি কিন্তু উল্টা পথে ঢুকছিলাম। এটা কিন্তু শুরু পথ, এটাই কিন্তু মেন পথ আর কি, যেটাতে ঢুকে সেটা হলো এইটা। কিন্তু আমরা উল্টা দিক দিয়ে ঢুকে আর সোজা দিক দিয়ে বের হয়ে গেলাম। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। আজকে আপনাদের যে সোজা পথটা আছে সেটা দেখে দিতেছি, আপনারা এখান দিয়ে আসবেন। আমরা এতক্ষণ দৌড়িয়ে মাত্র এতটুকু উঠলাম, আরো দেখেন আরো পথ। ও ক্লিয়ার করি, ওইটা হলো পিছনের পথ, ওইটাতে বের হতাম আমরা, কিন্তু আমরা এখন সোজা পথে বের হতেছি। আর ওই দেখেন ওদের অবস্থা। তারপরে দেখেন মাশরাফি। ও এটা হলো ফেরার পথ, আর এটা হলো যাত্রাপথ। শুরুর পথ যেটা, সেটা হলো এটা, আর ফেরার পথ এটা। আপনারা ভুল করবেন না, আমরা যেহেতু ভুল করে ফেলছি, আপনার যাতে না হয় সেটাই দেখালাম। আমরা আলুটিলা গুহা এক্সপ্লোর করে আসলাম, একটু টায়ার্ড। তারপরেও এই যে সিনজিতে চড়ার পরে
আমাদের টাইটনেসটা চলে যাচ্ছে। দেখেন সবাই একটু খুব ক্লান্ত। আমরা এখন আমাদের নেক্সট স্পট, এটা হলো ঝুলন্ত ব্রিজ, জেলা পরিষদ পার্ক যেটাকে বলে, সেখানে যাচ্ছি। সো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন, প্রচুর এনজয় হবে। রাস্তা গেল চাইলে পরিবারের মানুষের জন্য এখান থেকে কেনাকাটা করতে পারেন, অনেক কিছু আছে। এখান থেকে বের হয়ে আমরা জনপ্রতি 40 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। অবশ্যই চলে এসেছি, সে জেলা পরিষদে যাব আর আপনাদেরকে দেখাবো। সো চলুন যাওয়া যাক। পার্কে ঢুকে হাতের ডানে এমন একটি সুন্দর ঝুলন্ত ব্রিজ দেখতে পাবেন। তার থেকে একটু এগিয়ে গেলে আপনারা এই পার্কের আসল সৌন্দর্য দেখতে পাবেন। হাতে সময় নিয়ে আসবেন, অনেক সুন্দর একটি পার্ক, ঘুরে দেখবেন পুরোটা। আশা করি আপনার মন মাইন্ড সব ভালো হয়ে যাবে। তার থেকে একটু সামনে গেলে শিশু পার্ক পাবেন। সেখানে অনেক ফটোজেনিক জোন আছে। শুধু সেখানে না, পুরো পার্ক জুড়েই প্রচুর ফটোজেনিক জোন আছে। আপনারা চাইলেই অনেক সুন্দর সুন্দর পিক তুলতে পারেন। আপনারা চাইলে 20 টাকা দিয়ে এই পাহাড়ি ট্রেডিশনাল পিঠাটা ট্রাই করতে পারেন, খুবই মজা। আর সবচেয়ে বেশি ইউনিক লেগেছে এই পিঠা বানানোর আইডিয়াটা, অসাধারণ। আমরা আমাদের রিসাং ঝর্ণা যেতে পারিনি একটি কারণে, কারণ ঝর্ণায় পানি নেই, যার জন্য আমরা এখানে আমাদের সমাপ্তি ঘোষণা করি। যারা আমাদের সাজেক ভ্লগটি দেখেননি, অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসবেন। এই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন অবশ্যই করবেন, নামাজ কখনো ছাড়বেন না।